হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুলতানা। ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও। অনেক দিন আপনাদের সাথে রান্নাবান্নার তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, আর কোনো রেসিপিও দিতে পারছি না। চলেন আজকে চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এখানে মাংসটা আমি 1 ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছি সব মশলা দিয়ে। তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি, আর কিছু তেলের মধ্যে ছিল গরম মশলা দিয়ে রেখেছি। তারপর মেরিনেট করা মাংসটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ মাংসটা ভেজে নিয়েছি। তারপরে কিছু টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটোটা এত লাল ছিল না দেখে কালারটা সুন্দর লাগছে না, কিন্তু কষানোর সাথে সাথে কালার চলে আসবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এভাবে চিকেন বিরিয়ানির কোরমাটা যদি রান্না করি তাহলে বিরিয়ানির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এক একজনের রান্নার এক এক রকম, বাট আমি যেভাবে রান্না করছি ভাবলাম যে কোরমা রেসিপি বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। ফুল রেসিপি দিব না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে দেখে। তো এবার দিয়ে দিব আমি টক দই বেশ ভালো কোয়ান্টিটি দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে মাংসের সাথে মিক্সড করে নিব, কারণ বিরিয়ানির মেইন ইনগ্রেডিয়েন্টই হচ্ছে টক দই না দিলে বিরিয়ানির টেস্ট ভালো আসে না। দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করছি। এই যে দেখেন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। এবার হাই হিটে রান্নাটা করব যাতে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ চিকেন কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিব 2-3 চামচ পাউডার দুধটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমার কাছে মজা লাগে, গ্রেভিটা অনেক ঘন ঘন হয়। এবার উপর থেকে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে অল্প আছে ঢাকনা দিয়ে রান্নাটা করছি। মাঝে মাঝে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এবার দিয়ে দিব সুগারটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু আমি দিয়ে থাকি। দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। বিরিয়ানির ফুল রেসিপি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দিব।